প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন একটা ইসলামিক কাহিনী নিয়ে আসছি যেটা আপনার জীবনকে পাল্টে দিতে বাধ্য। মুসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়ে ফেরাউন যেভাবে নীল নদে ডুবে মারা গিয়েছিল, সেই কাহিনী। ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয়। ফেরাউন মূলত ছিল বনি ইসরায়েলের সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তির উপাধি, অর্থাৎ ব্যক্তির উপাধি। হযরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেন, যিনি রামেসিস ও প্রথম নগরী নির্মাণ করেন। নূহ আলাইহিস সালামের সময়কালীন সংঘটিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধার্মিক লোক জন্মগ্রহণ করেন। তার নাম ইসরাইল। ইসরাইল বাস করতেন ক্যানান নামক এক দেশে। মিশরের বাদশাহ ফেরাউন তাকে মিশরে এসে বসবাস করার আমন্ত্রণ জানান। তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন। সেই ফেরাউন কালক্রমে পরলোক গমন করল। তারপর অপর একজন ফেরাউন সিংহাসনে বসলেন। পরবর্তী ফেরাউন অনেক ভালো ছিল। এখনকার ফেরাউন অত্যাচারী ছিলেন। তিনি পূর্ববর্তী ফেরাউনের একজন উজির ছিলেন। প্রথমে তিনি নানাভাবে প্রজাদের উপকার করতেন। প্রজারা তাকে খুব বেশি সম্মান ও ভক্তি করত। আর যখন ফেরাউন গত হয়, তখন মিশরের বাদশা হিসাবে প্রজারাই তাকে নিযুক্ত করল। কিন্তু বাদশা হবার পর তাদের চরিত্রে আমূল পরিবর্তন দেখা দেয়। ইসরায়েল ও তার বংশের উপর চরম অত্যাচার আরম্ভ করেন তিনি। অনেক দেশ জয় করে তার রাজ্য আরো বৃদ্ধি করলেন। তার উজির হিসাবে নিযুক্ত করলেন হামান নামের এক ব্যক্তি। হামানের কথা পবিত্র কোরআনে 6 বার উল্লেখ করা আছে। সে ফেরাউনকে দুনিয়ার বাদশা হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে, সেজন্য হামান পরামর্শ দেয় ফেরাউনকে যেন রাজ্য থেকে পড়াশোনা একেবারে উঠিয়ে নেয়। ফেরাউনের আদেশে সেটাই করা হলো।